কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। প্রায় এক সপ্তাহ হতে চললো তোমাদের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, মানে কোনো গল্পও হচ্ছে না, কিছু না। অ্যাকচুয়ালি আমি ব্লগগুলো আপলোড করতেও পারছি না, কিছুটা ব্যস্ত থাকার কারণেই না এই জিনিসগুলো আর কি হচ্ছিল, কাজটা করে ওঠার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, কেমন আছো সবাই বলো। আর এদিকে এইটা হচ্ছে আমাদের বাড়িতে যেদিন তিস্তা বৈশাখ হয়েছিল তার পরের দিনের বাড়িতে মানে অনেকগুলো খাবার বেঁচেছিল, সেগুলো সবাইকে দেওয়ার পরেও বাড়ির জন্য কিছুটা রাখা হয়েছিল যাতে পরের দিনটা খাওয়া হয়। আর মানে ইউজুয়ালি বাড়িতে অনুষ্ঠানের পরের দিন না মানে বেঁচে যাওয়া খাবার খেতে কিন্তু দারুণ লাগে বলো, কোনো রান্নাও থাকে না, কোনো ব্যাপারই নেই। তাই রান্না নেই বলে আম্মু আর আমি চাটা করে এনে বসে পড়েছি আমার ঘরে। বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি দেখছিলাম আর চা খাচ্ছিলাম দুজনে মিলে, কারণ পরের দিনে আমাকে চলে যেতে হবে। আর এটাই লাস্টবারের মতো, এবারের মতো চা খাওয়া একসঙ্গে বসে। কি যে ভালো দিনগুলো কেটে গেল, 2-4টে দিন বোঝাই গেল না। আর এখন এই কটা বাজে, 5টা মতো বাজে, ভাই হঠাৎ করে এসে বলছে চলো তোমাদেরকে একটুখানি ঘুরে নিয়ে আসি। প্রথমে বললাম না রে, আর যাবো না। তারপরে যেই বলেছে চা খেতে নিয়ে যাব, আর আমাকে কে পায় চা খেতে বললে, আমি একদম 5 মিনিটে রেডি। তো এখন এই যে যাচ্ছি, বেরোচ্ছি, জানি না কোথায় যাব, তবুও বললো চলো সবাই মিলে একটু ঘুরে আসি, একটু বাইরে একটু চা খেয়ে আসবো, ভালো লাগবে। তো আমি তো খুবই খুশি, মানে ভাইয়ের গাড়িতে চাপলে ও যে আলাদাই একটা মজা পায়। তো দেখো না কেমন কাণ্ড করছে, পিছনে বসে বসে দুষ্টুমি শেষ নেই ওর একদম। তো আমারও বেশ ভালো লাগছে, ছোট ভাই আমার বেশ বড় হয়ে গেল, ওর গাড়িতে বসে বসে এখন আমরা যাচ্ছি ঘুরতে, সেটা ভাবতেই ভালো লাগছে। ছোটবেলায় যে কি মারপিট করেছি, ওর আমি 7 বছরের ছোট বড়, কিন্তু তারপরেও আমার বিয়ের আগে অবধি আমরা মারপিট করেছি এরকম, জানো। তো যাই হোক, সেসব কথাগুলো হচ্ছিল আর সবাই মিলে যাচ্ছিলাম। আর বেশ অন্ধকার অন্ধকারও হয়ে আসছিল, যেহেতু বিকেল মানে গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। আর এই যে এখন ন্যামির কাণ্ড দেখো। তো মাঝে মাঝে না এই ব্লগগুলো করার এই একটাই কারণ যে বাড়ির প্রত্যেকটা লোকজনকে না হাসি খুশি একটা স্মৃতি থেকে যায় ব্লগের মাধ্যমে, পরবর্তীকালেও না দেখতে পারি। এটা যে কি ভালো লাগে আমার কাছে নিজের, সত্যি বলতে সেটা বলার নয়। তো এই যে ওদিকে আম্মু তার নাতনিদেরকে নিয়ে পিছনে বসেছে, আর গাড়িতে গান চলছিল, তাই আমি আর থেমে থাকতে পারে না, গান চললে আমি একদম নেচে একাকার হয়ে যায়। তো তারপরে এই যে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম, তারপরে এদিক ওদিক দেখছিলাম, আর বৃষ্টিটা হয়ে গেছিলো বলে বেশ ভালো লাগছিল। তো তারপরে আমরা একটা জায়গায় এসে নামলাম, মানে একটা ক্যাফে মতো হবে আর কি। তো এখানে যে এরকম একটা ক্যাফে থাকবে সেটাও এক্সপেক্ট করিনি আর কি। তো ভাই বলে আমরা মাঝে মাঝে এখানে আসি, বেশ ভালো লাগে এখানকার মানে খাবারগুলো ভালো। তো যেহেতু সন্ধ্যা থেকে হয়ে গেছিলো, তাই একটুখানি পাস্তা, একটু ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো চাউমিন, এগুলো অর্ডার করেছিলাম আমরা। তো আমাদের এখানে সত্যি বলতে না জায়গাটায় মানে খুব বেশি যে ডেভেলপ করেছে এমনটাও নয়, আবার খুব যে গ্রাম্য এমনটাও নয়। তবু আস্তে আস্তে এই যে জিনিসগুলো হচ্ছে এটাই বেশ ভালো লাগছে। তো এটা হচ্ছে নদিয়া, আমাদের বাড়িতে মুর্শিদাবাদে, তো আমরা এখন এসেছি নদিয়ায়, বেতাই বলে একটা জায়গা আছে ওখানেই। তো ওখানেই ক্যাফেটাতে এসেছি। তো তারপরে এই যে ফাঁকাই ছিল জায়গাটাও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। ভাই বললো এখানকার খাবার দাবারও বেশ ভালো। তো তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছে। তো এখন সবাই মিলে একটুখানি আর কি টাইম স্পেন্ড করা সবাই সবার সঙ্গে, এটাই। আবার তো সেই চলে যাব, গিয়ে একার মতো হয়ে যাব, আবারও সেই একই নিয়ম, একই রুটিন। তবে এদের এখানকার খাবারটা না দুর্দান্ত টেস্ট ছিল, বিশেষ করে পাস্তাটা আমার তো খুবই ভালো লেগেছে। তো ভালো, ভালো এটা খেতে, এটা ভালো, এটা ভালো, এটা ভালো। হ্যাঁ, আমি তো ভীষণ খুশি ওখানে এসে, মানে ও ফার্স্ট টাইম এরকম বাড়ি গিয়ে কোথাও একটা, মানে কি আর বহরমপুরে তো যাওয়াই হয়, বাট বাড়ির আশেপাশে কোথাও এরকমটা যাওয়া হয় না। তো সেটা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছে যে জায়গাটা বেশ ভালো। তো তারপরে চাটা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি, গিয়ে আবার একটুখানি নিশাদের বাড়িতে যাব, কারণ আমি যেহেতু পরের দিন চলে যাব, আর এখন দেখা হবে না, সেই কবে গরমে ছুটি হবে তখন আসবো। তো তাই জন্য কাকু বললো যে একবার দেখা করে যেতে, তো তাই এখন বাড়ি গিয়ে আবার নিশাদের বাড়িতে যাবো একটু দেখা করতে। তো বেশ ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হলো সবাই মিলে। তো তারপরে এখন টাক দাদুর টোটোতে করে যাচ্ছি
ওই বাড়িতে, নিশাদের বাড়িতে। সে যাওয়ার সময় কি কাণ্ড, আমরা বলছিলাম যে চল একটুখানি তো রাস্তায় হেঁটে চলে যায়, তো আমি না গিয়ে টাকদাদুকে মানে হাত জোর করে বলছে প্লিজ টাকদাদু দয়া করে একটু নিয়ে যাবে ওই বাড়িতে, চিন্তা করো ওর কথাবার্তা এত দুষ্টু না। তো তারপরে এই যে এসেছি, এসে দেখছি একদম ঘর বাড়ি ফাঁকা লাগছে। তো অনেক দিন পরে আসা হলো, সেই নিশার বিয়েতে লাস্ট আসা হয়েছে। তো তারপরে সেলিনাদেরকেও ডাকলাম। তো এবার বেশ 4 দিন যে কদিন ছিলাম সেলিনার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো তাই এদিকে কাকুর কাণ্ড দেখো, আমাদের জন্য ফুচকা ভাজছে বাড়িতে। তারপর নিশা একটুখানি ওই পকোড়া বানালো। তো সবাই মিলে একটা দারুণ হইচই একটা কাণ্ড আর কি, সব হাসাহাসি হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো। বাড়ি গেলে এই মজাগুলোই না হয়, আর এখানে এসে এগুলো খুব মিস করি। তো তারপরে এই যে এখন খাবার দাবার নিয়ে যাচ্ছি, আর ওই যে নিশা তো খাবার দাবারটা মেন উদ্দেশ্য নাই, যে সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা মারা, এই ব্যাপারটাই ভালো লাগে। তো যাই হোক, এদিকে অনেক কিছু আয়োজন করে ফেলেছে কাকু। আর আমি এদিকে না সেলিনার খুব পিছন লাগছিল, মানে সে মানে আগের দিন কি হয়েছে, তিসরা বৈশাখ দিন ওকে বলে বলে ওকে দিয়ে চা করিয়ে নিয়েছি, তাই জন্য এখানে এসে বলছিলাম সেলিনা খুব ভালো চা করতে পারে, তো আজকে ও চা করবে, সেলিনাই চা করবে, তাই বলছিলাম। তার জন্য না সবাই হাসাহাসি করছিল যে ও আমাকে বলছে প্লিজ আপা এরকম করো না, তো তোমাকে আমি টিপস দিয়ে দেবো, হ্যাঁ প্লিজ এরকম করো না সবার সামনে, এরকমটা বলছিল আর কি। চা করে দেবে, দেখেন খান ভালো, কি করবো। তো তারপরে না একটা মজার কাণ্ড হয়েছিল, তো হালুয়া দিয়ে না ফুচকা মানে খেতে দিয়েছিলাম আমি, মানে হালুয়া দিয়েছিলাম আলুর জায়গায়, আর মিষ্টি রস দিয়ে মিষ্টি মিষ্টি ফুচকা, তো কাকুকে দিয়েছিলাম এটা খেতে কেমন হয়েছে তাই বলে। আর এদিকে পুচকু খাচ্ছে কি দিয়ে, মাজা দিয়ে, আর আমি তো পাঁপড় নিয়ে বসে পড়েছে, একদম আমির ফেভারিট পাঁপড়। আর এই 2-4 দিনও এইসব খেয়েই আছে, সত্যি বলতে পেটে যে কি অবস্থা হবে সেটা আর বুঝতে পারছি না। তো যাই হোক, এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। তো সেলিনারা ওদের বাড়ি চলে গেল, আর আমরা আমাদের বাড়িতে। তো একটু মনটা খারাপ করছিল, সবাই একসঙ্গে মজা হচ্ছিল, বেশ কি সুন্দর। আবারও পরে যখন আসবো তখন হবে। আর এদিকে ব্যাগ গোছানো হয়ে গেছে, পরের দিন এই খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব আমরা। মোটামুটি এখন 10টা মতো বাজে, যেহেতু পুচকুর বিকেলে 3:30 ক্লাস আছে, ক্লাসগুলো ধরাবো, অ্যাক্টিভিটি ক্লাসগুলো, তাই 10টার দিকে বেরিয়ে পড়লাম। মোটামুটি 2টো নাগাদ পৌঁছে যাব। তো আম্মু খাবার দাবার সব দিয়ে দিয়েছে, গিয়ে একটু ভাত ফুটিয়ে নিলেই হবে। তো যাই হোক, বাড়ি যাওয়ার সময় মনটা প্রচণ্ড খারাপ করে, তো সেই জন্য আর ভিডিও খুব একটা বেশি করতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, এবার থেকে না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও।